সাধু ডেকে আনলাম, প্রথমেই চা পান বিড়ি, হ্যাঁ প্রথমেই চা পান বিড়ি, তারপরে কিছুক্ষণ ঘন্টাখানি ঘরে বসে আলোচনা হলো, রাজনৈতিক আলোচনা, সাংসারিক আলোচনা। বলে এটা সাধু সঙ্গ নয়, এটা সাধু সঙ্গ নয়। গোবিন্দ বিষয়ে রস ব্যতীত যারা সাংসারিক কোন রস নিয়ে আলোচনাই করেন না, ভাবনাই করেন না, সেই তজ্জাতীয় নির্বিচ্ছিন্ন গঙ্গা প্রবাহের ন্যায় যার হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে, নামের গঙ্গা বইছে, হরিলীলা চিন্তনের গঙ্গা বইছে, সেই সাধুর মুখে বসে বসে গোবিন্দ বিষয় নাম রূপ লীলা রস পান করো, তাহলে তোমার শূন্য হৃদয় পূর্ণতা পাবে, সিক্ত হয়ে যাবে তোমার হৃদয়। হরিকথা শ্রবণ করো। দেখুন 64 ভজনাঙ্গ, ওটা আমরা জানতেও পারবো না। 64টা ভজনের অঙ্গ কে জানি? আমরা জানি 2-4 জন। আচ্ছা, যারা জানে তারাও কি 64 ভজনাঙ্গ যথাযথ পরিপালন করতে পারবে, পরিচর্যা করতে পারবে? আদৌ কলিযুগে সে সম্ভব নয় আমাদের। আচ্ছা, 64 ভজনাঙ্গ থেকে আমাদেরকে নববিধা ভক্তিতে আনলেন, প্রহ্লাদ মহারাজ আনলেন। সেই নববিধা ভক্তিও কি আপনার আমার মতো গিরির পক্ষে সম্ভব? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এটি সম্ভব? আপনাদের পক্ষে সম্ভব হলে আমার পক্ষে সম্ভব নয়। নববিধা ভক্তি একমাত্র যাজন করতে পেরেছিলেন ভাগবতে রাজা অম্বরীশ। উনি কেবল এই নববিধা ভক্তি, আর কারো চরিত্রে বলা নাই। আচ্ছা, অম্বরীশ মহারাজ কিন্তু আমাদের এই কলিযুগের না, সত্য যুগে থেকেও মহারাজ অম্বরীশ নববিধা ভক্তি কেবল উনি যাজন করেছিলেন। সেই নববিধা ভক্তি আমাদেরও এই গৃহী মানুষের রোগ শোক জ্বালামালা যন্ত্রণার মধ্যে নববিধা ভক্তি অনেকেই আমরা জানি না কোনটি, তো পালন করা তো দূরে থাক, নববিধা ভক্তি আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য ভগবান বারবার বলেছেন অন্তত 2টি ভজন অঙ্গকে আশ্রয় করো, 2টি, তাহলেই সব মিলবে। শ্রীনন গৃহনন, ভাগবত এই শব্দ দিয়ে বলেছেন। নবযোগীন্দ্র বললেন শ্রীনন ও গৃহনন। একটা হলো হরিকথা শ্রবণ করো, আর হরিনাম সংকীর্তন করো, এই 2টি। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো, আর শ্রবণের দ্বারা হরিনামকে সর্বদা নিত্য নিরন্তর কীর্তন করো, স্মরণ করো, জপ করো, জিহ্বাটা নাড়াও। এই 2টিও যদি না করি তো উপায় কি হবে আমাদের? শ্রবণ আর কীর্তন, হরিকথা শ্রবণ এবং নিত্য নিরন্তর হরিনামকে আস্বাদন। এই 2টি ব্যতীত কিন্তু মায়ার হাত থেকে, এই সংসারের দুর্দশা মায়ার হাত থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের হাত থেকে মুক্তি পাবো না। পথ এই 2টি, শ্রবণ এবং কীর্তন। কিন্তু এই 2টিতেও একটু জানবার আছে। আমি গতকাল মনে হয় এই প্রসঙ্গটা বলেছিলাম, যখন আপনি শ্রবণ করছেন তখন একবারও যেন মনে না হয় আমি শ্রবণ করতে এসেছি, আমি শ্রবণ করছি। যদি এরকম বোধ জাগে যে আমি শ্রবণ করছি, শ্রবণাঙ্গ ভক্তি হতে আপনি বঞ্চিত হবেন। আর যদি আমি মনে করি আমি বক্তার আসনে বসে আমি ভাগবত বলছি, তাহলে আমারও ভাগবত বলা যথার্থ হবে না, শ্রবণও হলো না, যথার্থ কীর্তনও হলো না। আমি আপনাদের একটু যদি দার্শনিক বিচার ভঙ্গি বলি, আচ্ছা আপনার দেহ থেকে যদি এখানেই এখন আত্মাটা চলে যায়, আপনার দেহটা এখানে থাকলে আপনি শুনতে পাবেন? আত্মা চলে গেলে এখন আপনি এখানে পড়ে গেলেন, আপনার আত্মা দেহ থেকে বিযুক্ত হলো, আপনার দেহটা এখানে রয়েছে, আপনি শুনতে পাবেন কি হরি কথা? তাহলে আমি শুনছি, এটি কি ঠিক হলো বলা? আমার কর্ণমূলে বসে পরমাত্মাই হরিকথা শুনছেন, আর তার কিছু প্রসাদ কৃপা আমাকে উনি দান করছেন আনন্দ। আমি হরিকথা শুনছি, এই অভিমান নিয়ে যারা হরিকথা শ্রবণ করতে আসে তারাও বঞ্চিত হয়, কিছু পায় না। তার মানে পরমাত্মায় আমার কর্ণমূলে বসে হরিকথা উনি আস্বাদন করছেন। আর কি করছেন জানেন? আর সেই আস্বাদনের করুণা কৃপা কণাটা উনি আমায়
এই জীবাত্মাকে দিচ্ছেন। যেমন হাতে করে কোনো অমৃত রস পান করতে গেলে অঙ্গুলির পাশ দিয়ে কিছু পড়ে যায় না, ওটা মাঝে মাঝে পায় কারা? পিঁপড়ে পায়, অন্য প্রাণীরা পায়। তো পরমাত্মা কর্ণে বসে তার নাম রূপ লীলা রসাস্বাদন করে আনন্দ পাচ্ছেন, আর ওই আনন্দটা ছাপিয়ে যে কণাগুলো আসছে ওটাই আমার জীবাত্মাকে আনন্দ দিচ্ছে। তো উনি হরি কথা শুনছেন, আমার শোনার ক্ষমতা নাই, আমি শুনতে পারিও না। ঠিক তদুপরি এই ব্যাসপীঠে বসে যারা ভাগবত বলেন তারা যেন মনে না করেন আমি ভাগবত বলছি। পরমাত্মা কৃপা করে, শ্রী গুরুদেব কৃপা করে আমাকে দিয়ে বলাচ্ছেন। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যা কিছু ভজন সাধন অঙ্গ তা আনুগত্যে। কি বললাম? ঘুমায়েন না, অনেকের চোখে ঘুম আসছে, জেগে থাকুন। আনুগত্যে ভজন। আনুগত্যে ভজন না হলে ভজনে আপনার কোটি জন্ম লেগে যাবে, এগোতে পারবেন না। আনুগত্যে ভজন মানে সাধুগুরু বৈষ্ণবের ভক্তের আনুগত্য নিয়েই ভজন সাধন করতে হবে। তা সে শ্রবণ করুন, কীর্তন করুন বা অন্য ভজনাঙ্গ যাজন করুন, আপনাকে গুরুদেবের, শ্রী বৈষ্ণবের, শ্রী ভক্তের আনুগত্য নিয়ে ভজন করতে হবে। আনুগত্য না নিলে হবে না, বলো না হবে না। তবে আনুগত্যটা কেমন জানেন? আনুগত্যটা একটু বলি শুনুন। বাড়ির পোষা কুকুর দেখবেন, আপনি যখন খেতে বসেন কিছু আস্বাদন করেন তখন ওইদিকে চেয়ে থাকে, কিন্তু হাত থেকে কেড়ে নেয় না এবং ও চিৎকার করতে থাকে না। ওর একটা বিশ্বাস, তুমি তো আমার মালিক, তুমি তো আমার প্রভু, আমি তোমার দুয়ারে রাত দিন পড়ে আছি, আমি তোমার দুয়ার হতে কোথাও যাই না। তো তুমি যখন কিছু পাচ্ছ নিশ্চয়ই আমার কথা তোমার মনে পড়বে, তুমি আমাকে কিছু দেবে। এই আশায় তো কুকুরটা দেখবেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, মনে তার এই ভাষায় যে আমি তোমার আনুগত্য নিয়ে, তুমি আমার প্রভু, আমি পড়ে রয়েছি তোমার এখানে, নিশ্চয়ই তুমি যা পাচ্ছ কিছু দেবে। এবং মালিকরা কি করে, খাওয়ার পরে কিন্তু কুকুরের কথাটা মনে পড়ে, এক মুঠো তাকে দিয়ে আসে। যেদিন আমি গুরুদেবের, শ্রী বৈষ্ণবের কুকুরের মতো আনুগত্য নিয়ে পড়ে থাকতে পারবো, আমার তো স্বীকৃতি নাই, আমার ভজনও নাই, আমি ভজন সাধন জানি না, পাপে ভরা এই চিত্ত আমার, অনন্ত জন্মের অপরাধে ভরা, তাই আমি তোমার চরণে দাস হয়ে, কুকুর হয়ে পড়ে রয়েছি। তুমি যে আস্বাদন করছো ভজন সাধনের, তার কিঞ্চিত করুণা কণা আমায় দিয়ে ধন্য করো। এই আনুগত্য যদি নিতে পারেন তবে কিছু পাওয়া হতে পারে, নাহলে হবে না। আমি ভজন করছি এই অভিমান থাকলে পাবেন না, কোটি জন্মেও পাওয়া যাবে না। আমি ভাগবত বলছি, আমি হরি কথা শ্রবণ করছি, সব বৃথা হয়ে যাবে। আমাদের ভজনটা আনুগত্যের ভজন। আনুগত্যে কেমন জানেন? আনুগত্য না হলে মিলবে না, কখনো মিলবে না। সেটা দেখুন আনুগত্যটা কেমন। কোন বাড়িতে যজ্ঞ করতে যদি কোনো পুরোহিত আসেন, তাহলে তিনি তার একান্ত শিষ্যকে নিয়ে আসেন। কোন পণ্ডিত যদি আসে তাহলে তার পেছনে তার এক অনুগত দাস থাকে। তো যখন এখানে অনেক লোক এসেছে, অনেক ভক্তজন এসেছে, সুধীজন এসেছে, কিন্তু যিনি যজ্ঞ করবেন, হয়তো হোম যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ করবেন, সেই যজ্ঞের পণ্ডিতের সাথে তার পণ্ডিতের যে একান্ত অনুরাগী শিষ্য এসেছে, যখন পণ্ডিতকে বস্ত্র, অর্থ, ফুলমালা দেয়া হয়, তখন পণ্ডিতের সাথে, পণ্ডিতের আনুগত্য নিয়ে পণ্ডিতের পেছনে পেছনে যে তার শিষ্য এসেছে, বাড়ির মালিক তাকেও তো কিছু দেয়, দেয় না? দেয় কিনা? দেয়। যদি কোনো ভাগবত বক্তার সাথে কোনো বৈষ্ণব আসে, তাহলে বক্তাকে বা প্রবক্তাকে বস্ত্র আদি, অর্থ আদি, দক্ষিণাদি দেওয়ার সাথে সাথে তার সাথে যারা আসে তাদেরকেও কিছু দেয়া হয়। সবাইকে কি এভাবে দেয়া হয়? সবাইকে দেয়া হয় কি? হয় না কেন? সবাই তো বৈষ্ণব, এখানে কাউকে তো ছোট বড় দেখা হচ্ছে না। কিন্তু যিনি গুরুদেবের, যিনি পণ্ডিতের আনুগত্য দাসানু দাস হয়ে এসেছেন, সেই পণ্ডিতের কথা, যাজ্ঞিকের কথার সাথে সাথে তার কথাও মালিক ভাবে। তেমনি গোবিন্দ চিন্তা করেন, রাধারানী চিন্তা করেন, যে আমার ভক্তের দাসের আনুগত্য নিয়ে পড়ে আছে, তাকেও মালিকের সাথে সাথে কিছু দিয়ে দেন, তারও কিছু পাওনা হয়ে যায়, তাকেও কিছু দিয়ে দেন।
আচ্ছা, সুখদেবদা এখানে বসে যদি রসমালাই পান, আর আমি একজন কাঙাল হতচ্ছাড়া পেছনে বসে রয়েছে, যার করায় ক্ষমতা নাই ওই রসমালাই কি আস্বাদ্য বিষয়গুলো কিনে খাবে, যিনি খাচ্ছেন তার পিছনে যদি আতুর অনাথ কোনো কাঙাল চেয়ে চেয়ে দেখে আর একবার কাতর হয়ে বলে বসে, বাবু আমাকে একটু দেবেন। আচ্ছা, যিনি যতই হন, ওই যে আস্বাদন করছে আস্বাদনীয় বস্তু, ওই যদি কাতর হয়ে একবার চাওয়া যায়, বাবু আমাকে একটু দিন না, দেবেন ওর থেকে কিছু দিয়ে দেয়। তেমনি সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কাঙাল হয়ে বলেন, তুমি যে ভজন আস্বাদন করছো, দাও না আমায় কিঞ্চিৎ ভিক্ষা দাও না, সাধুগুরু কৃপা করে তাকেও কিছু দিয়ে দেয়। স্বতন্ত্র ভাবে কখনো কিছু করতে যাবেন না, এই জগতে পাবেন না। এই জন্য আমাদের ভজনটা আনুগত্যের ভজন, কারো শুদ্ধ ভক্তের শ্রী গুরুদেবের আনুগত্য নিয়েই ভজন করতে হবে, নাহলে ভজন পথ আমাদের সামনে রুদ্ধ, একেবারেই রুদ্ধ। আজকে সবাই আমরা স্বতন্ত্র, সবাই নিজের মতো চলি, নিজের বিদ্যা বুদ্ধি নিজের অভিমান নিয়ে। আনুগত্য না হলে হবে না। এই আনুগত্যের দিয়েই আমাদের প্রকৃত ভজন। একটা দৃষ্টান্ত দেই, অপূর্ব দৃষ্টান্ত। দেখুন, সাধু দর্শন করুন, সাধুর সঙ্গ করুন, সাধু মুখে হরিকথা শ্রবণ করুন, সাধু যে পথ দিয়ে যায় আর সাধু দেখে আনন্দ পাবেন। দেখুন, প্রবর্ষণ পর্বতে সুগ্রীবকে রাজা করার সাথে সাথে বর্ষাকাল এসে গিয়েছিল। সুগ্রীবকে যখন অধিকার ফিরিয়ে দিল বালুবধ করে, তখন রাম এবং লক্ষণ লক্ষণকে বলল, লক্ষণ তুমি গিয়ে রাজ্যাভিষেক করে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাও, ব্রাহ্মণ নিয়ে যাজ্ঞিক নিয়ে তাকে বসাও। রাম বললেন, আমি নগরে যাব না, কথা দিয়েছি পিতাকে 14 বছর। তো সুগ্রীবকে রাজা করে তখন বর্ষাকাল নেমে গেল। আর প্রসবন পর্বতে রাম আর লক্ষণ ছিল, ওখানে যেন দেবতারা একটা পর্বতের গুহা আশ্রয় মতো করে দিয়ে গেছেন। ওইখানে বসে বসে বৃষ্টি দেখছে রাম লক্ষণ, আর লক্ষণের সাথে রামচন্দ্র সৎসঙ্গ হরিকথা আলোচনা করছে, তত্ত্বকথা। এই দেখুন, ভগবানও বসে থাকেন না, তিনিও লক্ষণকে পেয়ে হরিকথা আস্বাদন করছেন। তো বৃষ্টি ঝরছে, তো আর কিছু ময়ূর গুলো মেঘমালা দেখে, ঝড়ো ঝড়ো বৃষ্টি দেখে ময়ূর গুলো পেখম পেলে নৃত্য করছে। তখন রাম ভগবানের চিত্তে একটা ভাব প্রকাশ হচ্ছে, লক্ষণ আকাশের মেঘমালা সৌদামিনী দেখে যেমন আনন্দে ময়ূর গুলো পেখম মেলে নৃত্য করছে আনন্দে, জানো তারাই প্রকৃত সদ্গৃহী, যাদের গৃহে সাধুগুরু বৈষ্ণব গেলে ওই মেঘ দেখে আনন্দে ময়ূর যেভাবে নেচে ওঠে, যে গৃহীরা গৃহে সাধু বৈষ্ণব দেখলে ওই ময়ূরের মতো আনন্দে পেখম মেলে তাদের হৃদয়ে নাচতে থাকে, জানবে তারাই বৈষ্ণবের খেতা পাবে। কি অদ্ভুত কথা! লক্ষণকে বলছে, লক্ষণ মেঘ সৌদামিনী কালো ঘন মেঘ দেখে যেমন ময়ূর গুলো আনন্দে উচ্ছ্বসিত হয়ে পেখম মেলে নাচতে থাকে, কোন গৃহে যদি সাধুগুরু বৈষ্ণব আসে আর গৃহে যদি ওই জাতীয় চিত্তের ও প্রফুল্ল আনন্দিত হয়, তখনই জানবে তারা সাধুগুরুর কৃপা পাবে। আমাদের হয়তো মনে করি, এই যে এলো 1 ঘন্টা এর সাথে এখন বকর বকর করো, যাওয়ার বেলায় আবার 100 টাকা প্রণামী দাও, হয় আমাদের শ্রদ্ধা ভক্তি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য তো আমরা পাচ্ছি না কৃপা। সাধু নেই এমন নয়, এর মধ্যে একজন সাধু না হলে হরিকথা হতো না এখানে। সাধু আছে, কিন্তু আমাদের শ্রদ্ধাটাই নষ্ট হয়ে গেছে। বাজারে গুরুদেবকে দেখলে, গুরু ভাইকে দেখলে, সাধুকে দেখলে আমি একটু অন্য গলিতে চলে যাই, কারণ ডাকলেই তো, চিনলেই তো তার পিছনে সময় দিতে হবে, যদি বাড়ি যেতে চাই দুপুরবেলা। এই হলো আমাদের বুদ্ধি। অথচ আমরা জামাই আদর বুঝি, ক্ষমতাবান লোকদের চেয়ার এনে বসিয়ে কত খাতির করি, সাধুগুরুকে এড়িয়ে যেতে চায়, ডাকলেই তো সমস্যা। এইসব ভাবনাগুলো বাদ দিন। ভক্তদের সঙ্গ যাদের ভালো লাগে না, ভক্ত গৃহেলে যাদের আনন্দ হয় না, তারা কি করে কৃপা পাবে? রামচন্দ্র বলছেন লক্ষণকে, লক্ষণ কি হয় জানো,
দেখো, বৃষ্টির জলটা স্বচ্ছ শুদ্ধ, কিন্তু যখনই মাটিতে পড়ে, ওই মাটিতে পড়লেই মাটির রঙে ওই শুদ্ধ জলটা সেটা দূষিত হয়ে যায়, যায় কিনা? যেই কাদায় পড়লো, যেই ধুলিকণায় পড়লো, বৃষ্টির জলটা শুদ্ধ ছিল, কিন্তু যেই পড়লো সেই ধুলাবালি মেখে জলটা অশুদ্ধ হয়ে গেল। তেমনি আমাদের এই মন শুদ্ধই ছিল, কিন্তু এই মায়ার সংসারে এসে পড়েছি না, এটা মেখে চিত্তটা অশুদ্ধ হয়ে গেছে। তো একটা অশুদ্ধ ঘোলা জলে যদি একটু ফিটকিরি দিয়ে দেন, জলটা শুদ্ধ হয় কিনা? ফিটকিরি দানা দিয়ে দিলে, স্ফটিক ফিটকিরি দানা দিয়ে দিলে জলটা শুদ্ধ হয়ে যায়। তেমনি সাধু সঙ্গ, সাধুর চরণ ধুলিও আমাদের চিত্তে হৃদয়ে যখন ভক্তি ভরে মাখি না, ওর স্পর্শ পায় না, তখন আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যায়, মায়ামুক্ত হয়ে যায়, নির্মল হয়ে যায়, যায়, আজও যায়। এই জন্য বললেন, যার এই তিনটি বস্তুতে দৃঢ় শ্রদ্ধা এসেছে সে ভক্তি পাবে। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষে, এই যে পাবে তার হবেই। তবে শ্রদ্ধা চাই, খুব প্রগাঢ় শ্রদ্ধা চাই। এখানে খুব বেশি যুক্তি তর্ক বিচার খাটবে না। কিছু জিনিস আছে যাতে আপনি খুব যুক্তি তর্ক দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতে হয়, মা আমার বাবাকে, মাই দেখিয়ে দেয় খোকা এই তোর বাবা। ওখানে যুক্তি খাটাতে গেলে পারবেন না, মার কথাটাই বিশ্বাস করতে হবে, এই আমার জন্মদাতা পিতা। ওখানে যুক্তি তর্ক খাটালে হবে না। কিছু জিনিস আছে যেটা বিনা যুক্তিতে মেনে নিতে হয়, আর সেই দিনটি হলো এই সাধুর চরণ ধুলি। ভগবান প্রসন্ন হন। একটি লীলা বলি, রাধা বাবার লীলা। হইয়াছে না, হইবেন যত। এই কথাটি কেন বললেন? বলে না, ভক্ত শুধু অতীতে ছিল না, সত্য ত্রেতা দাপরে ছিল না, ভক্ত এখান থেকে 500 বছর আগে শুধু ছিল না, এখনো ভক্ত আছে, আগামীতেও ভক্ত হবে। তবে একটা দুঃখের বিষয় কি জানেন? যারা চলে যাচ্ছে তাদের মতো আর পাওয়া যাবে না। কারণ পৃথিবীটা একটা যান্ত্রিকতার, একটা যন্ত্রের মতো করে যান্ত্রিকতার মধ্যে চলে গেছে। আগেকার পুরোনো দিনের মহাত্মাদের, সাধুদের চরিত্র, নির্মলতা, ত্যাগ, বৈরাগ্য, এটি পাওয়া খুব খুব বেশি কঠিন হয়ে গেছে। তবু থাকবে, ভক্ত থাকবে। এমনি খুব বেশি দিন আগের কথা না, যারা গোরক্ষপুরে গেছেন, এই গোরক্ষপুরে সারা বিশ্ববিদিত হলেন গোরক্ষপুর গীতা প্রেস। আজকের যত গ্রন্থ বিশ্বে প্রকাশ হচ্ছে সেটি হলো গীতা প্রেজের অনন্য একটি দান। জয় দয়াল গোয়েন্দাকা, হনুমান প্রসাদ পদ্মারজি, ভাইজি বলে যাকে ডাকা হয়, এরা ভগবত প্রাপ্ত মহাপুরুষ, এরা ভগবত প্রাপ্ত শুদ্ধ ভক্ত। আর এদের সাথে সমসময়কালীন ছিলেন রাধা বাবা। নামটা কি বললাম? রাধা বাবা। রাধা বাবার জন্মস্থান বিহারে, এবং এই বিহারে তার পিতা ছিলেন অনন্য পণ্ডিত, অনুরাগী ভক্ত, বিবাহ করবেন না, কিন্তু তাদের উপাস্য দেবী ছিলেন যোগমায়া, দেবী দুর্গা। দেবী দুর্গা একদিন স্বপ্নেতে বললেন, আমি তোমার সন্তান হয়ে জগতে তোমার বংশে আসতে চাই, তুমি বিবাহ করো। সেই বিবাহ করার পরে, আচ্ছা, দেবী দুর্গা সন্তান, পুত্র সন্তান হয়ে আসতে চাইলেন। এই জন্য আসার পরে তার নাম রাখা হলো, প্রথমে তার যে নাম রাখা হয় সেই নাম অন্য নাম ছিল, কিন্তু পরবর্তীতে রাধা বাবা বলা হয়। রাধা তো মায়েদের নাম, মেয়েদের নাম, কেন রাখা হলো? বললেন, ভজনের জন্যই যোগমায়া দেবী পুত্র রূপে তার গর্ভে এসেছিলেন। এই জন্য বিশ্ব প্রকৃতি যোগমায়া, তার নামেই রাধা নাম করা হয়েছিল, রাধা বাবা। ইনি 24 ঘন্টায় ভজন করতেন, শয়নেও ওনার ভজন চলত। এরকম হয়, যারা নিত্য নিরন্তর হরিনামে, হরিস্মৃতিতে, যাদের চিত্তে বিমল চিত্তে, নির্মল চিত্তে, নিরপরাধ চিত্তে, পাপ কলুষমুক্ত চিত্তে যারা নিত্য নিরন্তর বহুদিন বহু জন্ম ধরে ভগবানের এই স্মৃতি চেতনা বহমান রেখেছেন, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভজন প্রবাহকে স্রোতস্বিনী গঙ্গার ন্যায় চিত্তে প্রকাশ করেছেন, তারা ঘুমিয়েও, তাদের স্বপ্নের মধ্যেও তারা রাধা মাধবকে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেও তাদের স্পন্দনে হরিনাম হতে থাকে।
ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারা, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটি লোম কুপিয়ে তাদের হরিনাম অজপা নাম হতে থাকে। এটা দীর্ঘ সময় ধরে নিরপরাধ চিত্তে হরিভজন করলে এটা হয়। অর্জুনের লোমকূপ দিয়ে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ কৃষ্ণ শব্দ প্রকাশ হতো। অনেক মহাপুরুষেরই হয়, এখনো হয়। তো রাধা বাবা নিত্য নিরন্তর ওই নিত্য লীলায় রাধারানীর চরণ চিন্তায় একটা টিনের শেডের গোরক্ষপুরে ওখানে বসে থাকতেন। ভক্তরা দর্শন করতে ধন্য হতো, উনি ভাবাবিষ্ট হয়েই থাকতেন সর্বদা। কিন্তু উনি রাত 4টের সময় উঠে, তখন তো এত সভ্যতা নয়, উনি নিত্যক্রিয়া অর্থাৎ বাহ্য ক্রিয়া করার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য একটু জঙ্গলের দিকে যেতেন। ঠিক সেই রাত 4টেই সারাদিন দর্শনে কত ভক্তবৃন্দ আসে, কিন্তু এক মা করতেন কি, ওই রাত 4টেই উঠে বাবা শৌচক্রিয়ায় যেতেন, নিত্যকর্মে যেতেন, ওনার পিছনে পিছনে যেতেন। এইটা ওনার দাস বা ভক্তরা দেখে ফেলল। দেখে ফেলার পরে ভক্তগণ একদিন ডেকে বলছেন, মাতাজি আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার লজ্জা শরম নেই? আরে বাবা তো আত্মভোলা, নিত্য নিরন্তর সমাধিস্থ হয়ে থাকেন ভগবানের ধ্যানে, উনি বাহ্য ক্রিয়া করতে যান রাত 4টের সময়, আপনি প্রতিদিন ওনার পেছনে পেছনে ওনাকে দেখতে যান, এই সময় একটা লজ্জা করে না? বুড়িমা লজ্জা করবে কি, চোখে সজল হয়ে জল এসে গেছে, হাত জোর করে বললেন, আমি তো বাবাকে দেখতে যাই না। কাকে দেখতে যাও? বলে, আমি বাবাকে দেখতে যাই না, জানো ওই ভোরবেলা আসি কেন জানো? বাবার হাত ধরে না একটা কিশোর বালক বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়, ওই কিশোরকে দেখতেই তো আমি চলে আসি প্রতিদিন। সব ভক্তগণ অবাক, বিস্ময় হলো, কি ভাগ্যই না। তার মানে চিন্তা করতে পারেন, বাহ্য ক্রিয়া করতে যাচ্ছে তবুও গোবিন্দ তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু প্রিয় ভক্তকে ভগবান এক মুহূর্তের জন্য ভুলে যান না। সেদিন সকালে অবাক, সকলে অবাক হলো, বিস্ময় প্রকাশ করলো। বুড়িমা বলে, হ্যাঁ, ওই বালকের রূপ যে একবার দেখবে আমার মতো সে পাগল হয়ে যাবে, আমার আর ঘুম হয় না, কখন ভোর হবে, কখন সেই রূপ দেখলো। সবাই জানে যে রাধা বাবাকে তার শ্যামসুন্দর হাত ধরে নিয়ে যান। ভগবান এটাও করো তুমি? ভক্তের জন্য কি না করে ভগবান, কি না করেন তিনি, ভক্তের জন্য সবকিছু করেন। দেখুন, যেদিন কালীয় দমন হয়েছিল, ওই দিন রাত্রে ব্রজবাসীদের ক্ষুধা লেগেছিল, আর সেই ক্ষুধায় যখন তারা ফল খাবে বৃন্দাবনের, তখন গোবিন্দ দেখলেন কালীয় নাগের বিষাক্ত বিষে ফলগুলো বিষময় হয়ে গেছে। ওই ফল খেয়ে যাতে ভক্তগণ কষ্ট না পায়, এই জন্য ওদের চোখে নিদ্রা দিয়ে দিলেন। আর নিদ্রা দেওয়ার পরে গোবিন্দ চিন্তা করলেন, ফল থাকলে তো ব্রজবাসীরা ফল খাবে, তাই তিনি মুখ থেকে অগ্নিকে আহ্বান করলেন। অগ্নি এসে ওই বিষময় বৃক্ষগুলি, ফলগুলি পুড়িয়ে দিতে লাগলো। কিন্তু আগুনের ধর্ম তো তাপ দেওয়া, যখন ওই তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল, বাঁচাও কৃষ্ণ, বাঁচাও কৃষ্ণ বলে চিৎকার করছে, তখন গোবিন্দ ওই ভক্তদের রক্ষার জন্য তার অগ্নিকে নিজ মুখে অগ্নিকেও খেয়ে নিলেন। ভক্তের জন্য ভগবান অগ্নিপানও করেন। একজন একটি প্রশ্ন তুলে বলল, গোবিন্দের মুখ পড়েনি, যে আগুন মুখে দিয়ে খায় তার মুখ পড়ে না? বলো, ভগবানের ভক্ত হনুমানের লেজে পুরো লঙ্কা পড়লেও যার গায়ের পশম পড়েনি, তার প্রভুর আবার কি পড়বে গো? যে হনুমানের একটা লোমের লোমও পড়েনি, পুরো লঙ্কা পুড়িয়ে দিল, তা তার প্রভুর মুখ কি করবে? অগ্নি দেবতাদের পুরোহিত, অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ থেকে, তা গোবিন্দের মুখে অগ্নি গিয়ে কি করবে? আচ্ছা, ওই রাত্রে গোবিন্দ অগ্নি লীলাটি করে কি জানালেন জানেন? আমার প্রিয় যারা ভক্ত, তাদের আমি বিষ খেতে দেই না, আমি পুড়িয়ে দিই, কিন্তু তাদের খেতে দেই না। আরেকটি ওখানে টিকাকারগণ আস্বাদন দিয়েছেন, দেখুন, রাতের বেলায় মানুষের পাপ বৃদ্ধি পায়, ভোগের চিন্তা বৃদ্ধি পায়। যত রাত্রিবেলা দেখবেন মানুষের ভোগগুলো বৃদ্ধি পায়। এই জন্য একটা মানুষকে দিনের বেলায় যতটা চেনা না যায়, দিনের বেলায় আমি সাধু হয়ে থাকি, ভালো ভালো কথা বলি,
রাতের বেলায় মানুষকে চিনতে হয়। রাতে সে কি করে? রাতেই মানুষের ভোগ প্রবৃত্তি গুলো বাড়ে। এই জন্য একটা মানুষের পরিচয়, ব্যক্তিত্বের পরিচয় রাতেই পাওয়া যায়। তো ওই রাতে ভোগ বাসনা বাড়ে। আর গোবিন্দ জগৎকে দেখালেন, রাতে যদি কারো ভিতরে কাম কামনা জেগে ওঠে, তবে গোবিন্দ বলে আমার স্মরণ নিও, সেই কামের আগুনও আমি খেয়ে ফেলবো, তোমাকে কামের দ্বারা ভস্মীভূত হতে দেব না। মহাজনরা বহুভাবে দৃষ্টান্ত, বহুভাবে টিকা করেছেন এমনটি। এই জন্য রাতে নিজের উদ্ধার যারা চায়, নিজের কল্যাণ যারা চায়, তারা বিশেষ রূপে যারা গুরু কৃপা পেয়েছে, যাদের ভজনে রতিমতি এসেছে, আমি দেখেছি সবাই টিভি দেখছে, খাওয়া দেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু ঘরের কোণে অন্ধকারে কেউ হয়তো মালাটা নিয়ে বসে গেছে জপ করতে। সে বুঝে গেছে সময় নাই, এর মধ্যে দিয়েই আমাকে নিজের উদ্ধার করতে হবে। সকল কোলাহলের মধ্যেও আমার নিজের উদ্ধারের কাজ নিজে করতে হবে। এই জন্য রাতটা অসৎসঙ্গ, কুসঙ্গ বা কোনো নিষিদ্ধ চলচ্চিত্র এইসবে যেতে যাবেন না। রাতে মানুষের ভোগ বাসনাটা খুব বৃদ্ধি পায়। যারা না আপনারা প্রতিদিন সঙ্গ করার সুযোগ পান না, তাদের থেকে বড় ভাগ্য দেবতাদেরও নেই। যারা প্রতিদিন এই সাধু সঙ্গ করার সুযোগ পান, ছুটে ছুটে যান দূরে, মহাভাগ্যবান। এই করতে করতেই চিত্তের বাসনা বিনাশ হবে। এজন্য রাতটুকু ভজনে কাজে লাগান। রাতটুকু মানুষ বিনোদন চায়, রাতটুকু মানুষের ভোগ বিলাস জেগে ওঠে। এজন্য খুব 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 বেশি কৃপা তাদের উপরে যারা প্রতি রাতে এভাবে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পেয়ে যান। তো রাধা বাবার কথা বলছিলাম। রাধা বাবা এমনি করে নিত্য নিরন্তর উনি ব্রজের পথে গেছেন। শ্রীধাম বৃন্দাবনের পদযাত্রায় যখন গেছেন, উনি বৃন্দাবন পরিক্রমা করতে করতে ব্রজ বৃন্দাবনে যেতে যেতে ওই দিন আর চারটেই উঠতে পারেননি। যথেষ্ট বয়স হয়েছে রাধা বাবার। এই তো সেদিনের কথা, সেই পুরনো মীরাবাইয়ের সময়ের কথা না, এই সেদিনের কথা। গোরক্ষপুরে ভাইজির কথা, রাধা বাবার কথা, সেদিনের কথা। তো উনি ব্রজ ঘুরতে ঘুরতে একদিন আর কষ্ট হয়ে যাওয়ায় সেদিন জীবনের একটা নিয়ম ভঙ্গ হয়ে গেল। বেলা 7টার সময় উঠে পড়েছে, ভোরে আর ওঠা হয়নি। তো যখন 7টায় উঠেছে, একজন কারো অনুমতি না নিয়ে সরাসরি ঘরে ঢুকে গিয়ে রাধা বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। করার সাথে সাথে হাত জোড় করে তিনি বলছেন, বাবা রাধারানী ভোরবেলা আমাকে দুটো স্বপ্ন দেখিয়েছেন, এটা বলবার জন্য আপনার চরণে এলাম। রাধা বাবা যেই শুনেছেন ঠাকুরানী স্বপ্ন দেখিয়েছেন, তখন বাবাও খুব আগ্রহ ভরে ব্যাকুল হয়ে বলছেন, কি স্বপ্ন দেখেছো বলো। বলে, ভোরবেলা প্রেমময়ী স্বপ্নেতে আমার কাছে এসে বললেন, ওরে ভজন তো অনেক দিন করছি, তোর এই ভজন পরিপূর্ণতা পাবে না। বলে, কেন ঠাকুরানী? প্রেমময়ী কেন পাবে না? বলে, যা, যদি ভজনের পরিপূর্ণতা পেতে চাস, রাধা বাবার দর্শন করে তার চরণ ধুলো নিয়ে আয়। তাই তো বাবা ছুটতে ছুটতে, আমি কারো অনুমতি নেইনি, কারো অনুমতির অপেক্ষা করিনি, আপনার চরণে এসেছি বাবা, আপনি এই। আচ্ছা, রাধারানী কৃপা করতে বাদ রাখছেন কেন? একবার ভেবে দেখেছেন? রাধারানী এই স্বপ্ন ওই সাধককে বলবে কেন, যাও রাধা বাবার চরণ ধুলি না মাগলে তোমার ভজনের পূর্ণতা পাবে না। এখানেও রাধারানী জানিয়ে গেল যে আমার ভক্ত, যে আমার চরণের দাস, আগে তার চরণে পড়ো, তার কৃপা মাগো, তবেই ভজন সম্পূর্ণ হবে। বারবার কেন বলছি জানেন? ভগবানকে আপনি মানেন এটা বড় কথা না, ভগবানের ভক্তকে আপনি মানেন কিনা এটাই বড় কথা। ভগবান তো বলে দিয়েছেন, তস্মাৎ পরতরং দেবী তদীয়নং সমশ্চনম। যত দেব দেবীর উপাসনা আছে, তন্মধ্যে বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ, আর কৃষ্ণের উপাসনার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের উপাসনা। ভাগবতে বলছেন, যার প্রাণে আশা হয়েছে গোবিন্দকে ভজন করবেন, গোবিন্দ বলছেন সে আগে আমার ভক্তের ভজন করুন। যে আমাকে ভজতে চায়, মঙ্গলময় ভগবানকে যে ভজন করতে চায়, তার আগে কর্তব্য আমার প্রিয় মঙ্গলময় ভক্তের ভজন করুক। আচ্ছা, বৈষ্ণব বন্দনা আগে কেন? গুরু বন্দনা সরাসরি হরে কৃষ্ণ নামে গেলে হতো না? ভাগবত পরিমণ্ডলে এসে, সংকীর্তনে এসে আগে গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা কেন?
আগেই তো আমরা কীর্তন করতে পারতাম, হরে কৃষ্ণ মহানাম করতে পারতাম। কেন? গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া নামের কৃপা হবে না, নামের কৃপা হবে না, এই জন্য তো আগে বন্দনা। তদীয় নাম সমস্ত নাম তস্মাৎ পরতরং দেবী। ভগবান শঙ্কর বলছেন, ভগবান শিব বলছেন, কৃষ্ণ ভক্তের উপাসনা সর্বোপাসনার শ্রেষ্ঠ। ভক্তের উপাসনা। রাধা বাবার চোখে জল এসে গেছে, রাধারানী তোমাকে পাঠিয়েছেন। তো চরণ ধুলি নিয়ে বলছেন, তুমি আর একটা স্বপ্নের কথা বলছিলে না? বলে হ্যাঁ, রাধারানী আর একটা স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নটা আপনার জন্য। যেই বলেছেন উনি খুব ব্যাকুল হয়ে বললেন, কি বলেছে বলো করুণাময়ী, কি বলেছে বলো? বললেন, বাবা আপনাকে উনি স্বপ্নেতে নির্দেশ দিয়েছেন রাধা বাবাকে বলবে আমি রাধারানী বলেছি বর্ষনাতে না, বর্ষনাতে একজন ভক্ত আছে, সেই ভক্তকে যেন রাধা বাবা দর্শন করতে যায়। যদি উনি না পারেন শারীরিক অসুস্থতায়, তবে যেন ওই গৃহী শুদ্ধ ভক্তের একটা মাধুকরী রুটি বাবা প্রসাদ রূপে পায়। যেই বলেছেন রাধা বাবা তো অত দূরে যেতে পারবেন না, পারলেও তার মন ব্যাকুল হয়েছে, উৎকণ্ঠায় তিনি সেবকবৃন্দকে ডেকে বললেন, যাও বর্ষনাতে যাও, ওই ভক্তের হাতের একটু মাধুকরী রুটি প্রসাদ আমার জন্য নিয়ে এসো। এই দেখুন ভক্ত কৃপা না, রাধারানী স্বপ্নেতে এই কথা বলেছেন। তো তখন ওনার সেবকগণ, যারা ওনার সেবক ছিল, সবাই গিয়ে বর্ষনাথ গিয়ে শুনছেন, ওই ভক্তের কথা শুনছেন। বিহারীজি নাম, তো বলছেন বিহারীজিকে চেনেন আপনারা? তখন যেই ওনার নাম বলা হয়েছে, সব ওই বর্ষনাবাসীরা হাসছে, বললে এই উন্মাদ পাগলের খোঁজ করতে কে পাঠিয়েছে আপনার? তখন বলছেন রাধা বাবা ওনার হাতের একটি মাধুকরী রুটি পাবেন বলে পাঠিয়েছেন। তখন মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, রাধা বাবা সিদ্ধ মহাত্মা, রাধারানীর খুব প্রিয় ভক্ত, ও তো পাগল উন্মাদ, তো যদি ওনার রুটি নিতে বলেন, যাও গিয়ে দেখে আসো তার হাল। খুঁজতে খুঁজতে বর্ষনায় গিয়ে শুনছেন, আচ্ছা বিহারীজির ঘরটা কোথায়? যার কাছে শুনে সে উপহাসের আসি আছে, উন্মাদ পাগলের খোঁজ করছেন কেন আপনার সাধুরা? ঘুরতে ঘুরতে যখন তার ঘরে গেল, কি দেখলো জানেন? একটা খাটিয়ার ওপর পায়ে বুট জুতো দিয়ে জুতো দোকানে এইভাবে শুয়ে আছে, আর জুতো দোকানা নাড়াচ্ছে, আলু থালু বেশ। আর দেয়ালে কি করেছে জানেন? পুরনো দিনের রাজনৈতিক নেতাদের আর আর্টিস্টদের ছবি টানানো। ওনাকে দেখেই তখন এদের মাথায় চড়ক উঠেছে, এর কাছে পাঠিয়েছে রাধারানী, নিশ্চয়ই এ না। আরে ওনার ওই ভাবটা, কি জন্য এসেছো, কি করতে এসেছো, 10 কথা শুনিয়ে দিয়েছে। এই ভেবে ওরা মনে করছে ইনি হতে পারেন না, ইনি রাধারানীর নির্দেশ মতো এই ভক্ত না। চলো আচ্ছা ইনার হাতের রুটি রাধা বাবাকে পাওয়াবো, ওনার ভজন নষ্ট করবো, মহা অপরাধ হবে না? তখন ওরা আবার সমস্ত বর্ষনার দ্বারে দ্বারে গিয়ে ওই নামে খুঁজছে, বলে উনি ছাড়া এই নামে কেউ নেই। তখন চিন্তা করলেন, উনি যদি হবে তো ফিরে যাওয়া যাবে না, রাধা বাবার সমদৃষ্টি। তখন এসে বলছেন, এই তোমরা আবার এসেছো কেন, কি জন্য এসেছো? 10 মিনিট কথা শুনিয়ে দিল। বলো বাবা, আপনার কাছে একটু মাধুকরী রুটি নিতে পাঠিয়েছেন রাধা বাবা। রুটি আমার কাছে কি হবে, আমি দিতে পারবো না, যাও সেখান থেকে আছে নিয়ে চলে যাও, ভেগে যাও। পাগলের মতো উন্মাদ, বুট জুতো পায়ে দিয়ে খাটিয়ায় শুচ্ছে আর নাচছে, কথা বলছে, আর্টিস্টদের ছবি টানানো, নেতাদের ছবি টানানো পুরো ঘরে। তখন বলছেন, আরে ওখানে আছে নিয়ে যাও, শুনতে পাচ্ছ না? 10 কথা শুনিয়ে দিল। বলে ওখান থেকে নিলে হবে না, রাধা বাবা বলেছেন আপনার হাত থেকেই মাধুকরী রুটি নিতে। উনি তখন উঠে একটা রুটি দিয়ে দিলেন। রুটিটা ওরা আঁচলে করে এনে রাধা বাবাকে যেই দিয়েছেন, ওনারা দায় মুক্তি এড়ানোর জন্য যখন বলতে যাবে কার কাছে পাঠিয়েছিলেন, তার ভাব এই বলার আগে, শোনার আগে, রাধা বাবা রুটিটা হাতে নিয়ে রাধারানীকে নিবেদন করে যেই মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার অষ্টসাত্ত্বিক বিকারে উনি মূর্ছিত হয়ে প্রেমবিষ্ট হয়ে পড়ে গেছেন। এবং ওই রুটি যারা যারা একটুখানি চেতনা ছিল, যাদের দিয়েছে, যারা মুখে দিয়েছে মাধুকরী রুটি, তাদেরও প্রেম বিকার ভাব দশা হয়ে তারা ভাবাবিষ্ট হয়ে পড়েছে। কিন্তু যিনি রুটিটা এনেছেন, তার যে বিশ্বাস হয়নি, পরীক্ষা করেছে, সে যখন চাইছে ওই দশা থেকে, বলেন তোমার বৈষ্ণবের প্রতি নিরবিচ্ছিন্ন সরল বুদ্ধি আসেনি, তুমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলে, এই জন্য রুটি তুমি পাবে না।
রাধা বাবার মতো মহাত্মার ভাব এসে যাচ্ছে ওই এক টুকরো রুটিতে। যারা পেয়েছে তাদের মধ্যে ওই ভাবাবিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট মাধুকরীর যে কি মহিমা, ওটা আমরা বুঝবো না। যদি বুঝতাম এতদিনে আমাদের প্রেম ভক্তি হয়ে যেত। শ্রী গুরু শ্রী বৈষ্ণবের অরধারামৃতে যেটা আছে সেটা বুঝবো না। রাধা বাবা ভাবাবিষ্ট, এমনিই তো ভাবাবিষ্ট মহা সিদ্ধ মহাত্মা, প্রেমিক মহাত্মা। ভাবাবিষ্ট হয়ে বিশ্বাস করবেন কিনা জানি না, 24 ঘন্টা ওই ভাব সবার হৃদয়ে ছিল। ওইটুকু মাধুকরী রুটিতে। আমাদের আজও বিশ্বাস হয় না, জানেন। একবার প্রায় 90 বছর বয়সের ব্রজের এক বাবাকে দিল্লিতে হার্ট অপারেশনের জন্য নেওয়া হলো। ডাক্তার বলল 99%